আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? খুবই ভারাক্রান্ত মনের নিয়ে আপনাদের সামনে ভিডিওটা করতেছি। খুব দিন ধরে বাংলাদেশের অবস্থা দেখতেছি আর খারাপ লাগতেছে। কোঠা সংস্করণ নিয়ে কত আন্দোলন, কত কিছু হচ্ছে বাংলাদেশে। এটা এক মারাও গিয়েছে। আসলে এটা খুবই বেদনাদায়ক। কোঠা সংস্করণটা করা উচিত। এই যে আমরা স্টুডেন্ট এত পড়াশোনা করতেছি, ফিরে যাচ্ছি, পড়াশোনা করতেছি, কত দিন শেষে ওঠার জন্য অনেক মেধাবীর ইয়াটা নষ্ট হয়ে যায়। ওঠার জন্য এত স্টুডেন্টরা যেহেতু একত্রিত হয়েছে, তার মানে গভর্নমেন্টের চিন্তা করা উচিত। এই জিনিসটা আসলেই আমাদের নজর দেওয়া উচিত। এই বলে সবাই যে রাজাকার এরকমটা জিনিসটা না, জ্ঞানটা পরিধিটা শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক। এই জন্য আসলে আমরা আমাদের মাইন্ড চেঞ্জ করতে পারি না, আমরা আমাদের অনেক কিছু পরিবর্তন করতে পারি না। ইংল্যান্ডের লন্ডনেই থাকি। তো এইখানে কিছুদিন আগে ন্যাশনাল ইলেকশন গেছে। তো ন্যাশনাল ইলেকশনে আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমি আমার ভোট প্রদান করতে পারতেছি এবং ফ্রিডমলি স্বাধীনতা আছে, সবাই তার মতামত দিতে পারতেছে। তো আমি এখানে যদি অনলি 8-9 মাস এসেই আমি আমার ভোট প্রদান করতে পারি, তো আমি আমার প্রতিনিধি বাছাই করার অধিকার আমার থাকে। আমার এইটাকে গণতন্ত্র বলে। তো অনেক কিছু ডিপেন্ড করে। এই যে রাজনৈতিক একটা বড় ইলেকশন গেল, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিতরে এত বড় একটা ইলেকশন গেল, কোনো মিছিল, মিটিং, ব্যানার কিছুই ছিল না। ভোট কেন্দ্র এবং যেদিন ন্যাশনাল ইলেকশন ছিল সেদিনকেও তার কোনো কর্মবিরতি, কোনো কিছুই ছিল না। রাত্র 10টা পর্যন্ত ভোট হয়েছে, যার টাইম মতো সকাল 6টা থেকে রাত্র 10টা পর্যন্ত ভোট হয়েছে। যার টাইম মতো গিয়ে ভোট প্রদান করে আসছে, শুধুমাত্র 1 থেকে 2 মিনিটের ভিতরে ভোট প্রদান করছে, তাও আবার একটা টিক চিহ্নের মাধ্যমে। দেশে নেই কোনো কোঠা, মেধা আছে, যোগ্যতা আছে, আপনি আপনার যোগ্য স্থানে চলে যেতে পারবেন। এটাই তো হওয়া উচিত প্রতিটা দেশে। আসলে যোগ্যতার মূল্যায়ন থাকবে না, এটা আসলে মেনে নেওয়া যায় না। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়তে আসি, এই যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এই হোল ওয়ার্ল্ডে আমরা ছুটে যাচ্ছি। আমাদের মেধাকে আমাদের দেশ কাজে লাগাতে পারে না, কিন্তু আমাদের বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার সবাই আসলে এই দেশে এসে হাল ধরতেছে। এই দেশ তারা চালাচ্ছে। গর্বের বিষয়ে এই আমাদের এইবার ইলেকশনে 4 জন মহিলা এমপি আছে যারা বাংলাদেশি এবং 2 জন মন্ত্রী হয়েছে এবার যারা বাংলাদেশি। এবং এমন কোন সেক্টর নেই যেখানে আপনার আমাদের বাংলাদেশি নেই, এশিয়ান পিপল নেই। প্রত্যেকটা সেক্টরে, এভরি সেক্টরে আমাদের ব্রেন তারা কাজে লাগাচ্ছে। আসলে আমাদের বাংলাদেশ, আমাদের দেশ কাজে লাগাতে পারতেছে না আমাদের ব্রেন, আমাদের মেধা। এইটা অবশ্যই বিবেচনা করা উচিত। বহির্বিশ্ব কি করতেছে, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের ডেভেলপমেন্ট হওয়া উচিত। তো ভালো থাকবেন সবাই, এটাই ছিল। আর যে মারা গেছে, শহীদ হয়েছে বা যে মারা গিয়েছে, তো এই আন্দোলন করতে গিয়ে আন্দোলন ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হয়েছে। আসলে প্রতিটা জিনিসই ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হয়। 52 ভাষা আন্দোলন এভরিতে শুরু হয়েছে। তো সবাই মারামারি থেকে, বিভেদ থেকে দূরে থেকে আসলে সুন্দর একটা সমাধান করা উচিত। তো কেউ যারা ছাত্রলীগ, কোনটা, সবারই ব্রেন আছে, সবাই তার মেধা দিয়ে দেখা উচিত যে কোনটা ভালো কোনটা খারাপ। আসলে কেউ যদি কারো দলের জন্য না, আসলে সবাই কি চায় সেটা হলো বড় ব্যাপার। দেশের মানুষ কি চায়, জনগণ কি চায়, গুটি কয়েক মানুষ কি চাইলো সেটার উপর ডিপেন্ড না করে সবাই মতামতকে প্রাধান্য দেওয়া উচিত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর যে মারা গেছে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, এই দোয়াই করতেছি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।